বাংলাদেশ থেকে আগত হাফিজ মৌলানা কারি ও মুফতি শিহাবুদ্দিন উসমানী সাহেব। نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. উপরে সাউন্ড দিছেন? يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محمد بوري اللهم صل على. আওয়াজ দি, আওয়াজ নাই কেন? দুরূদ কি আপনারা জানেন না ভাইজান? আওয়াজ দিয়ে পড়েন। وعلى آله مولانا محمد क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की. जन्नत में लेके जाएंगी, जन्नत में लेके जाएंगी चाहत रसूल की, जन्नत में लेके जाएंगी चाहत रसूल की, चाहत रसूल की. माया घेरा रंगीन पृथिवी नयता सुखेर खनि, जन्नत चिरा सुखेर घर, जन्नत चिरा सुखेर घर यदि जानतिओ गो तुमी. माया घेरा रंगीन पृथिवी नयता सुखेर खनि. আল্লাহুম্মা. সকলে পড়েন জোরে জোরে। এটা থেকে কোনো বেজ আসে না, আওয়াজ আবার কি হলো? প্রথমে একটু ভালো লাগছে ভাই, আওয়াজটা ভালো লাগতেছে কোনো? এটা দিয়ে দেন, বেজ দেন না, সুন্দর করেন। কে পারে? কি যে করতেছে কিছুই বুঝতেছি না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা কি দরুদ শরীফ পারেন না? তাহলে দরুদ পড়লে কি হয় বলেন? আওয়াজ দিবেন। ভারতের মুসলমান আলহামদুলিল্লাহ কোরআনের জন্য পাগল, আমি জানি। আমাদের বাংলাদেশের এক বক্তা গিয়ে বলেছিল যে তারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়ে না, মানে কৃপণতা করে পড়লে না ভাই। পরে আমি বলেছি না, এটার রেকর্ড আমি করব। একবার সুবহানাল্লাহ পড়লে 10টা বিপদ আপনার থেকে আল্লাহ পাক দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা, এখন আপনার পৃথিবী ছেড়ে আপনার এখান থেকে চলে যাওয়ার ডাক আসতে কি পারে কি পারে না বলেন? আওয়াজ দিবেন, কথা বলেন। আমার কথা বুঝেন না? কি আজীব বিষয় তো। আমার কথা কি আপনারা বুঝেন না? আপনারা কথা বলেন। একবার সুবহানাল্লাহ পড়লে 10টা নেকি আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, এটা আমার কথা না। একবার দুরূদ পড়লে, এই ছোট্ট বন্ধুরা তোমরা কথা বলো না প্লিজ, আমি অল্প সময় আলোচনা করব। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মাঝখানে যত নেক দেওয়া হবে সমস্ত নেক আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ যদি আপনি পড়েন, দুরূদ জান্নাতের মধ্যে আপনি এমন সম্মানিত হবেন, নবীর সঙ্গে, নবীর কাছাকাছি আপনার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই আপনি তো মুমিন,
মুমিন মুসলমান, আপনি তো জান্নাতে যাওয়ার আশা করেন কি করেন না বলেন? তাইলে আমি যদি জান্নাতে যাই তাহলে আমার সরকারে দো আলম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবীর সঙ্গে কি আপনি জান্নাতে থাকতে চান না বলেন? মান সাল্লা আলাইহি মান সাল্লা আলাইয়া মাওয়াতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যে দুরূদ পড়বে তার উপরে 10টা নেকি আল্লাহ পাক দান করেন, 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা কেউ কোনো কথা বললেন না, হ্যাঁ শুনেন, এতক্ষণ আমার সঙ্গে আপনারা মন দিয়ে দুরূদ পড়বেন, আওয়াজে, উঁচু আওয়াজে। এত সুন্দর জলসা করার যদি জলসা সার্থক না হয় তাহলে এত টাকা খরচ করে বাংলাদেশ থেকে বক্তা আনে কি লাভ হলো আপনাদের বলেন? একটু পানি দিয়ে নেন আমাকে। পড়ুন আল্লাহুম্মা আপনারা দুরূদটা পড়তে পারতেছেন না। আমি ওয়াজ করবো না ভাইজান, আমি চলে যাই, আমি অন্যরকম মানুষ। আপনারা দুরূদ পড়বেন আল্লাহ নবীর উপরে, সেটাও পড়তে পারতেছেন না, কি ব্যাপার? আজীব বিষয় তো। আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, আপনারা হাসাহাসি করতেছেন কেন? এটা কোন ধরনের কথা? আপনাকে দুরূদ পারেন না? হ্যাঁ, মুসলমানের ঘরে, যে ঘরে তো আপনাদের জন্ম নাকি? আচ্ছা, নাকি নামে মুসলমান হয়েছেন বলেন আপনারা? আজীব বিষয়। আমি কিন্তু কাউকে ভয় পায় কথা কই না, আমার মৃত্যু একদিন আছে, এটা জানেন? আমি উসমানী পৃথিবীর কাউকে মনে করেন আমি ভয় পাই না। এই কথাটা সারা জীবন আপনারা স্মরণ রাখবেন। আমি কাউকে ভয় পাই না, আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় পাই না। একমাত্র আল্লাহ তাআলা আমার ভয়ের মালিক। কথা ঠিক কিনা বলেন? উঁচু কণ্ঠে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত শুকরিয়া কার জন্য আদায় করব বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? এই তো মাশাআল্লাহ গলা খুলে গেছে। একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ ছাড়া কাহারও প্রশংসা আদায় করা যাবে? আল্লাহ ছাড়া কাহারও শুকরিয়া আদায় করা যাবে না। শুকরিয়া আদায় করার মালিক একমাত্র আল্লাহ। কে?
শুকরিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন? এই যে এত সুন্দর একটি জলসা আপনাদেরকে এলাকার যুবক ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারাও দিয়েছেন, অর্থ দিয়ে এত সুন্দর একটি জলসা করেছেন, এর উদ্দেশ্যটা কি? এই সমাজ থেকে খারাপ কাজ যেন না হয়, সমাজ থেকে যেন মদের আড্ডা দূর হয়, খারাপ কোন ফাহিশা কাজ যেন না হয়। কথা ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার এবং মদের ভার যেন এই সমাজে অন্ততপক্ষে না হয়। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের এই জীবনের অনেক দাম আছে, যেই দাম আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আপনাকে ভাই ৬০-৭০ বছরের জিন্দেগি, এই এখানে কথা বলছেন কেন? ৬০-৭০ বছরের জিন্দেগি, যতক্ষণ কথা বলবো অন্তর দিয়ে শুনবেন, অন্তর দিয়ে এখান থেকে আলোচনা নিয়ে যাবেন, আমল করবেন, তাহলে আপনি জান্নাত পাবেন। কথা ঠিক কিনা? এই বলেন, ঠিক কিনা বলেন? এই জিন্দেগির মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, আবার আমরা কবরে চলে যাব। ৬০ বছর ৭০ বছর জিন্দেগি, কি কথা ঠিক কিনা হুজুর? ৬০-৭০ বছরের জিন্দেগি। এখানে যারা আছেন ১০০ বছর পরে কেউ আর এখানে থাকবেন না, সবাই জমিনের নিচে চলে যাবেন। কিসের এত অহংকার, কিসের এত